جميع خصاله سلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়া বাইতুর রহিম জামে মসজিদ মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত পঞ্চম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল 2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা রফিকুল ইসলাম শফি সাহেব, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার ডান পাশে উপবিষ্ট আমার মুরব্বী, যাদের কাছ থেকে আমরা শৃঙ্খলা শিখেছি, আন্দোলন বুঝেছি, যারা আমাদের প্রেরণার বাতিঘর, বিগত সময়ের সর্বোচ্চ মজলুম জননেতা, আমরা যারা 16 বছরে যারা সচেতন ছিলাম, দেখেছি জুলুম যার উপরে অবিরত ছিল, শহীদি কাফেলা, দুর্জয় কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সফল সাবেক কেন্দ্রীয় সভাপতি, তুখোড় ছাত্র নেতা, এই উল্লাপাড়ার কৃতি সন্তান। শুধু উল্লাপাড়া নয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এই 18 কোটি মানুষের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুহতারামে মুকাররমিন মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হচ্ছে, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন, এ তো মুহাব্বতের লক্ষণ। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, একটু কষ্ট হবে, একটু কষ্ট দেব, শুনতে রাজি আছেন তো সবাই?
আমার ভাইজান আমার আগে যে ওয়াজ করেছেন ওটা সাধারণ নেতার মতো বক্তৃতা নয়, এটা তার বক্তৃতা ছিল না সাধারণ, এটা ওয়াজ ছিল। এটা তার নিজের ওয়াজও না। কিসের ওয়াজ? কোরআনের। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। তিনি সংক্ষিপ্ত সময়ে গোটা ওয়াজ করে দিয়েছেন। আমি আর পরে কি করি? আমি তার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। এবং আপনারা, আমি তাকে রেখে যেন ওয়াজ করবো কি ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি তাকে খুবই সম্মান করি, শ্রদ্ধা করি। আল্লাহ তাআলা এমন নেতৃত্ব বাংলার জমিনে প্রতিষ্ঠিত করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বনবাড়িয়া নামক একটা এলাকায় আজ থেকে 18 বছর আগে ভাইজানের সাথে একই মাহফিলে দেখা হয়েছিল। 18 বছর আগে। এখন বলেন কোন সময়? বুঝতেছেন তো? আচ্ছা, মাঝে মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল, এরপরে বিগত 16 বছর তারা ছিল। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল এরকম হলো কেমনে বুঝলাম? আচ্ছা, যাই হোক, এরকম একটি তাফসীর মাহফিল আবার এতদিন পরে আল্লাহ তাআলা আবারও সাক্ষাৎ ঘটিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কি পারেন? আসতে বলে আল্লাহ কি পারেন? আল্লাহ কি সব দেখেন? আল্লাহ শোনেন? আমরা তো হতাশ হয়ে যাই, আমরা দুমড়ে যাই, মুচড়ে যাই, কিন্তু না। আলা ইন্না নাসরাল্লাহি কারীব। ভাইজানদের ত্যাগ, ভাইজানদের সারা রাত জেলখানার বারিশে শুয়ে থাকে চোখের পানি, আর শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজ ভিজে যাওয়া পানি আল্লাহ তাআলা বৃথা করতে পারেন না। এটা একদিনের বিজয় নয়, হাজারো শহীদের রক্ত, লক্ষ মাজলুমের ফরিয়াদ আল্লাহ ফেরত দেননি। মাজলুমের দোয়া কবুল করেন কে? আসতে বলবেন না কে? আপনারা কি জানেন কিনা জানি না, আমার পাশে যিনি বসে আছেন, সর্বোচ্চ মামলা যার উপরে হয়েছে এই দেশে, এতগুলো মামলা নিয়ে আমি তাকে যতবার দেখেছি হাস্যোজ্জ্বল চেহারা ছাড়া আমি পাই নাই। সামনে আমি আর বেশি প্রশংসা করব না, শুধু এতটুকু বলবো, উল্লাপাড়া একটা রত্ন পেয়েছে। আল্লাহ তাআলা এই জাতির সূর্য সন্তানকে দীর্ঘ হায়াত তাইয়্যিবা দান করুন। জোরে বলি